মদ যারা পান করে, শরাব, নেশাগ্রস্ত মদ যারা দৈনন্দিন পান করে, এই শরাব মদ দৈনন্দিন যারা ব্যবহার করে পান করে, তারা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের হাদিসের বাণী। কার বাণী? আওয়াজ দেবেন কার বাণী? বুখারী শরীফের হাদিস। ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। একজন হলো দায়ুস, দ্বিতীয়জন হলো মর্দা, তৃতীয়জন হলো যে শরাব পান করে, মদ পান করে, নেশাগ্রস্ত জিনিস যারা পান করে, তারা কখনো জান্নাতে যাবে না। এই যে গতকাল একটা ঘটনা কারওয়ান বাজারে, ঢাকার কারওয়ান বাজারে ঘটছে, অনেকে ফেসবুকে দেখেছেন। একজন প্রাপ্তবয়স্ক একজন মেয়ে জামা কাপড় পরেছে ঠিক, কিন্তু তার মাথায় ওড়না নাই। কি নাই? কথাটা বুঝছেন? মাথায় ওড়না নাই। একজন মুরব্বী, প্রাপ্তবয়স্ক একজন মুরব্বী, সাদা চাপদারিওয়ালা লোক, পাঞ্জাবি গায়ে দেওয়া, ওনাকে বলল, মা তুমি মাথায় একটা কাপড় দিয়ে আসলা না, এইভাবে মাথায় কাপড় দেওয়া ছাড়া তুমি রোডে গাড়ে বাজারে বা মার্কেটে চলে আসলা। এই কথাটা কেন বলল? ওনাকে শত শত মানুষের সামনে মেয়েটা হেনস্থা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। যেখানে দায়িত্ব পালন করা দরকার, ওইখানে ইসলাম দায়িত্ব পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন, কিন্তু আপনি যার পর নাই, মন যা চায় তা করবেন, তা হবে না। ইসলাম এটা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। কারণ হলো, আপনি যখন একটা প্রাপ্তবয়স্ক মেয়ে রোডে ঘাটে চলাফেরা করবে পর্দা ছাড়া, মুখে কাপড় ছাড়া, হিজাব পরা ব্যতীত, বোরকা পরা বর্তিত, কিন্তু বোরকার মধ্যে পার্থক্য আছে। বর্তমান বোরকা ডিজিটাল বোরকা, স্ক্যান টাইট বোরকা। যে স্ক্যান টাইট বোরকা পরলে শরীরের সকল গোস্ত পর্যন্ত গোস্তের এই বোরকার ভিতর দিয়া বের হইয়া থাকে। অনেক জায়গায় টাইট, ভিতরের টাইনা বোরকা ঢুকাইতে হয়, এমন বোরকা পরার জন্য বলা হয় নাই। ঢিলে ডালা বোরকা পরতে হবে, কালো রঙের বোরকা। আপনি বোরকা পরলে যাতে আপনাকে বোঝা না যায় আপনি মহিলা, আপনি বৃদ্ধ নাকি আপনি যুবক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান জমানে এমন কিছু কালারের বোরকা পরে আমাদের মা মহিলারা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাবিরা, আমাদের আত্মীয় স্বজনের এই মেয়েগুলো এমন ডিজাইনের বোরকাগুলো পরে, যেই বোরকাগুলো পরলে যুবকের সামনে পরলে, ইয়ং বয়দের সামনে পরলে, পুরুষের সামনে পরলে, বোরকা পরার কারণেও সে কালো হলেও তার অসৌন্দর্য থাকলো, বোরকা পরার কারণে তার সৌন্দর্য এবং আকর্ষণ তাকে ওই পুরুষকে আকর্ষণ করে ফেলে। কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাসাতু আইয়ুহান নাস আদখুলুল জান্নাতু আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নাম্বার হলো যারা নাকি দায়ুস। দায়ুস কাদেরকে বলা হয় জানেননি? পুরুষ হওয়ার পরও মহিলাদের সুরত ধরে, আবার মহিলা হওয়ার পরও পুরুষের সুরত ধরে। এমন আছে না নাই? মহিলাদের কাপড় চোপড় পরে পুরুষেরা, আবার মহিলারা পুরুষের কাপড় চোপড় পরে, প্যান্ট পরে, গেঞ্জি পরে। অনেক মহিলা বর্তমান ডিজিটাল যুগে পাওয়া যায়। কথাটা ঠিক না বেটি? এই পুরুষ মহিলারা করে কি, মেয়েরা করে কি? দেখবেন জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট এবং স্কিন টাইট গেঞ্জি পরে বের হয়ে যায়। মাথায় কাপড় নাই, কোনো হিজাব নাই, বোরকা নাই, কোনো কিছু নাই। তার এমন ভাবে কাপড় চোপড় পরে পরিধান করে, আসলে সে মহিলা না পুরুষ কোনো কিছু বোঝা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, এমন ধরনের দায়ুস মহিলা পুরুষ যে হবে, দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস।
সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তিন ধরনের ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক নাম্বার হলো দায়ুস, যারা চলাফেরার মধ্যে উগ্রতা, নমনীয়তা নেই, ইসলামী শরিয়ার বিধান নেই, অথচ চলাফেরা করেছে নিজের মন গড়া শয়তান তাগুতের জিন্দেগি অনুযায়ী। একজন মেয়ে হয়ে পুরুষের কাপড় চোপড় পরিধান করেছে, পুরুষের মতো চলাফেরা করছে, পর্দা নাই, কোনো কিছু নাই। মেয়েদের কাপড় পরিধান করার নিয়ম হলো একদম পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরাটা ঢাকা থাকবে। আর বর্তমান যুগের মেয়েরা কাপড় চোপড় পরে, প্যান্ট পরে, তারপরে তারা দৈনন্দিন যেই কাপড় পরে, থ্রি পিস বা সালোয়ার পরে, তারা করে কি ওই টাকনুর উপরে তাদের কাপড় থাকে। অনেক মেয়েদের, বেশিরভাগ বর্তমান মেয়েদের দেখবে, কথাটা ঠিক কিনা, যে টাকনুর উপরে পুরুষের কাপড় থাকা ফরজ, আর ওই টাকনুর উপরে মেয়েরা কাপড় উঠে এখন পরে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বিধানের পরিপন্থী, সম্পূর্ণ আল্লাহর বিধানের বিরুদ্ধে। এবং মেয়েদের ওড়না ভালো করে বড় ওড়না, ভারী ওড়না দেওয়ার কথা মাথার উপরে, ওরা করে কি একটা পাতলা ওড়না গলার মধ্যে দিয়া ঝুলাই রাখে, মাথা তো দেয় না। কথাটা ঠিক না বেটি? এই জন্য এমন উগ্র চলাফেরা যারা করবে, উগ্রভাবে যারা চলাফেরা করবে, ইসলামকে, কোরআন সুন্নাহ বিধানকে যারা ডিনাই করবে, পুরুষের মতো কাপড় চোপড় পরিধান করবে, তারা হলো দায়ুস। নাউজুবিল্লাহ বলেন। সেই দায়ুস কখনো জান্নাতে যাবে না। মর্দা পুরুষ, মর্দা নারী, পৃথিবীতে আছে না কিছু, পুরুষও না মহিলাও না, এমন আছে না নাই? এগুলো জান্নাতে যাবে না। আরেকটা হলো যারা শরাব পান করে, মদ, মদ কি পান করে? আওয়াজ দিয়ে বলেন, কি পান করে? মদ যারা পান করে, শরাব, নেশাগ্রস্ত মদ যারা দৈনন্দিন পান করে, এই শরাব মদ দৈনন্দিন যারা ব্যবহার করে পান করে, তারা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের হাদিসের বাণী। কার বাণী? আওয়াজ দিয়ে বলেন, কার বাণী? বুখারী শরীফের হাদিস। ওয়ানহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। একজন হলো দায়ুস, দ্বিতীয়জন হলো মর্দা, তৃতীয়জন হলো যে শরাব পান করে, মদ পান করে, নেশাগ্রস্ত জিনিস যারা পান করে, তারা কখনো জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহ রাসূলের ঘোষণা আমরা যারা মানি না, আল্লাহ রাসূলের ঘোষণাকে যারা আমরা ডিনাই করে চলাফেরা করি, এখন আমাদের অবস্থানটা কি হবে? কথাটা ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা আগেই বলে দিলেন, মা মহিলাদেরকে আগে বলে দিলেন যে তোমরা আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে, বাজার ঘাটে চলাফেরা করিও না। বলো হুজুর, তাহলে কি ইসলামী রীতিনীতি মানার কারণে আমরা বাজার ঘাট করতে পারবো না, অফিস আদালত করতে পারবো না, চাকরি করতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না? ইসলাম কখনো এটাকে নিষেধ করেন নাই। কথাটা ঠিক কিনা? আপনি আল্লাহ কি বলেছে এটা শুনতে হবে আগে। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে, বাজার ঘাটে চলাফেরা করিও না। অর্ধ উলঙ্গ, তোমার সৌন্দর্য, তোমার আকার আকৃতি যাতে অন্য পুরুষ ধরতে না পারে, দেখতে না পারে, বুঝতে না পারে, ওইভাবে তুমি চলাফেরা করো না। তুমি চলাফেরা করবা কিভাবে? পূর্ণাঙ্গ পর্দা সহকারে তুমি বোরকা পরবা, বোরকা পরে তুমি বাজার ঘাটে যাইবা, তুমি তোমার প্রয়োজন ঘাট সারবা, তুমি অফিস করবা, আদালত করবা, চাকরি করবা, এতে কোনো আল্লাহর দ্বীনের, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোনো বিধানে নিষেধ নেই। কথাটা ঠিক কিনা? আপনি বেহায়া পড়ার মতো দুলঙ্গ হয়ে চলাফেরা করবেন। এই যে গতকাল একটা ঘটনা কারওয়ান বাজারে, ঢাকার কারওয়ান বাজারে ঘটছে, অনেকে ফেসবুকে দেখেছেন। একজন প্রাপ্তবয়স্ক একজন মেয়ে জামা কাপড় পরেছে ঠিক, কিন্তু তার মাথায় ওড়না নাই। কি নাই? কথাটা বুঝছেন? মাথায় ওড়না নাই। একজন মুরব্বী, প্রাপ্তবয়স্ক একজন মুরব্বী, সাদা চাপদারিওয়ালা লোক, পাঞ্জাবি গায়ে দেওয়া, ওনাকে বলল, মা তুমি মাথায় একটা কাপড় দিয়ে আসলা না, এইভাবে মাথায় কাপড় দেওয়া ছাড়া তুমি
রোডে ঘাটে বাজারে বা মার্কেটে চলে আসলা, এই কথাটা কেন বলল? ওনাকে শত শত মানুষের সামনে মেয়েটা হেনস্থা করে ফেলেছে, নাউজুবিল্লাহ বলে। পুরা ফেসবুক একদম আলোড়ন সৃষ্টি হয়েছে। এটা যারা ফেসবুক চালান তারা কইতে পারবেন। গতকালের ঘটনা, একজন মুরব্বী যেই কোনো একজন লোককে আল্লাহর বিধান পালন করার জন্য আপনাকে দাওয়াত দিতে পারে, কোনো নিষেধ নাই। কথাটা ঠিক কিনা? দাওয়াত দিতে পারবে, গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার বিধান, এটা আপনার ইচ্ছা। কিন্তু এই জন্য আপনাকে বলছে, মেয়েটাকে বলল কেন যে মা তুমি কি মাথায় একটা ওড়না দিয়ে আসতে পারো নাই? এই মেয়েটায় এত ধরনের উগ্র ভাষায় কথাবার্তা, তার বাবার বয়সে একটা পুরুষকে হেনস্থা করে ফেলেছে। তাহলে এটা কেন হয়েছে? তার পারিবারিক শিক্ষার কমতি রয়েছে, ধর্মীয় শিক্ষার কমতি রয়েছে, তার আধুনিক শিক্ষাকে সে এভাবে আগ্রাসন তাকে গ্রাস করে ফেলেছে, যার কারণে এটা মুরব্বীর কথাকে সে সহ্যই করতে পারে নাই, অপমান অপদস্থ করতে সে বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পারিবারিক শিক্ষা যদি থাকতো তাহলে সে কখনো এমন মুরব্বীদের সাথে খারাপ আচরণ করতে পারতো না। এই জন্য বলি, সন্তানদেরকে আগে নিজেরা কন্ট্রোল করবেন। ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে একবারে আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন না। যা চায় তা খরচ দিয়া রাস্তাঘাটে কি করে না করে কোনো খোঁজ খবর নেন না। কিন্তু হাসরের ময়দানে আপনার জবাব দিতে হবে। আপনার সন্তান আপনার টাকা খরচ করে অন্যায় কাজ করেছে, গুনাহের কাজ করেছে এবং অপরাধ করেছে, কিন্তু সুযোগ পাইছে সর্বপ্রথম সে আপনার কাছে। কথাটা ঠিক কিনা? বলতে পারেন হ্যাঁ আমার সন্তান যা আমাদের তা করবো, আপনাদের কি? এটা আমাদের কিছু যায় আসে না, কিন্তু আল্লাহর বিধান আমাদেরকে বাধা দেয়। কথাটা ঠিক কিনা? কথা বলে না, কথাটা ঠিক না বেটি? আল্লাহর বিধান আমাদেরকে বাধা দেয়, কোরআন বাধা দেয়, রাসূলের সুন্নাহ বাধা দেয়। আপনি যে নিজেকে মুসলমান মনে করেন, আপনি কি নিজেকে একজন পাক্কা ইমানদার নামাজিওয়ালা মুসলমান মনে করেন, আপনি নিজেকে হাজী সাহেব মনে করেন, অথচ আপনার মেয়ে, আপনার নাতি, আপনার ভাতিজি, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রাপ্তবয়স্ক মেয়েরা অর্ধলুঙ্গ রোডে ঘাটে চলাফেরা করে, আপনার থেকে খরচ নেয়, আপনার পরিবার থেকে খরচ নিয়ে চলাফেরা করে, আপনি তাদেরকে বাধা দেন না। কথাটা ঠিক কিনা? ছেলে মেয়েরা সুযোগ পায় কই থেকে? বাবা মা যদি সুযোগ না দেখে, সুযোগ আছে? কথা বলে না, সুযোগ আছে।